বর্তমান জামানার মুফাসসিররা, আমি কারো বদনাম করি না, বাস্তবতা, কারণ নাম ধরে বলছি না, বাস্তবতা। এক মাহফিলে এটা কয়, আর এক মাহফিলে যা ভুল হইছে মাপ চাই, মিথ্যা। হ্যাঁ, আপনি বিভিন্ন মুফাসসিরকে মনে করেন আল্লাহকে পাওয়ার পাথেয়, মনে করেন, আপনি মনে করতে পারেন, অমুক তমুক নাম বলছি না, আপনার যেটা মনে হয়। হ্যাঁ, আমি উনাকে মনে করি যে উনি এখন, উনাকে মানলে, উনার কথা মতো চললে, উনার শিক্ষা অনুযায়ী চললে আমি আল্লাহকে পাবো। আমি একটা পরীক্ষা করার জন্য আপনাকে বলবো, আপনি আগে পরীক্ষা করে দেখেন ওই মুফাসসির নিজে আল্লাহকে পাইছে কিনা আগে। এটা আমার মেয়ে, আল্লাহ পাক একটা মেয়ে দিয়েছে, একটা ছেলে দিয়েছে। ও দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিল হাসপাতালে হয়েছে, জন্ম হয়েছে ঈদের আগের দিন, বিশ্ব জাকির মঞ্জিল হাসপাতালে জন্ম হয়েছে, আর ছেলেটা আছে। তো আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়েটাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, বলবো ভাই, মেয়ে তো, যেটা আমি করি, আমি অহংকারের জন্য বলি না, একটা সুন্নতের আমল আপনাদেরকে শিখাই দিই। যদি বাড়িতে মেয়ে থাকে, ছেলে থাকে, তাহলে চেষ্টা করবেন মেয়েটাকে কোন একটা জিনিস দিচ্ছেন, কোন একটা জিনিস দিচ্ছেন, মেয়েও বসছে ছেলেও বসছে, আগে মেয়েটাকে দিবেন, আগে মেয়েটাকে দিবেন। কোন একটা ভালো জিনিস, এটাকে মেয়েকে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সুন্নাত শিক্ষা দিয়েছেন। আমি যখন মেয়ে দিই না, তখন আমার ছেলেটা আবার একটু মাইন্ড করে। তোকে বলছি বাবা, হাদিসের নিয়ম হলো মেয়েদেরকে বেশি আদর করতে হয়, মেয়েদেরকে গুরুত্ব দিতে হয়। এটা আমার রাসূল দিয়েছেন। কেন দিয়েছে জানেন? যেই যুগে মেয়েদেরকে মাটিতে কবর দেওয়া হতো, জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, ওই যুগে আমার নবীজি এসে বলেছেন, তোমার একটা মেয়ে আছে, এটাকে লালন পালন করতে পারলে আমার আল্লাহ তোমাকে এটা জান্নাত দান করে দিবে। দুইটা মেয়ে আছে, লালন পালন করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। এমনটা যুগ ছিল, মাকে গালি দিত, দাসীবাদীর মতো ব্যবহার করত, মার ইজ্জত করত না। ওই যুগে আমার রাসূল এসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই সন্তান শুনে রাখো, মাকে ধমক দিচ্ছ, গালি দিচ্ছ, অসম্মান করছো, আমার আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে তার জান্নাত রেখে দিয়েছেন। যখন স্ত্রীদেরকে দাসীবাদীর মতো ব্যবহার করা হতো, দাসীবাদীর চেয়ে বেশি সম্মান দেওয়া হতো না, ওই সময় আমার আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হলো স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা হলো তোমাদের পোশাক। এটা কম বেশি করো না। তোমরা যা খাবা তা স্ত্রীদেরকে খাওয়াবা, তোমরা যা পরবা তা স্ত্রীদেরকে পরাবা। আমরা অনেক সময় করি কি, বাজারে যাই, বাজারে যা কমলা, আপেল যা আছে বেদানাটা দেনা মন মতো খায় আসি, বোর জন্য কিছু নিয়ে আসি না। একা একা খাবেন না। আল্লাহ সামর্থ্য দিয়েছে 100 টাকার ফল খাবার, 100 টাকা কিনেন না, কিনে নিয়ে এসে স্ত্রীকে সহ খান, খান। তাকে কে এনে দিবে আরেক জায়গা থেকে? আপনি তো এনে দিবেন, এটা আপনার দায়িত্ব। মেয়ে যাক, এই ব্যাপারে আমি অন্যদিন কথা বলার সুযোগ পেলে কথা বলবো। বলছিলাম আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলছিলাম, আমাদের শিক্ষকের দরকার। তো বাংলা শিক্ষা করার জন্য বাংলা শিক্ষক দরকার, আরবি শিক্ষা করার জন্য আরবি শিক্ষক দরকার, ইংলিশ শিক্ষা করার জন্য ইংলিশ শিক্ষক দরকার। আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পানেওয়ালা শিক্ষক দরকার। এই শিক্ষকটা কেডা? আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব, বর্তমান জামানার মুফাসসিররা। আমি কারো বদনাম করি না, বাস্তবতা, কারণ নাম ধরে বলছি না, বাস্তবতা। এক মাহফিলে এটা কয়, আর এক মাহফিলে যা ভুল হইছে মাপ চাই, মিথ্যা। হ্যাঁ, আপনি বিভিন্ন মুফাসসিরকে মনে করেন আল্লাহকে পাওয়ার পাথেয়, মনে করেন, আপনি মনে করতে পারেন, অমুক তমুক নাম বলছি না, আপনার যেটা মনে হয়। হ্যাঁ, আমি উনাকে মনে করি যে উনি এখন, উনাকে মানলে, উনার কথা মতো চললে, উনার শিক্ষা অনুযায়ী চললে আমি আল্লাহকে পাবো। আমি একটা পরীক্ষা করার জন্য আপনাকে বলবো, আপনি আগে পরীক্ষা করে দেখেন ওই মুফাসসির নিজে আল্লাহকে পাইছে কিনা আগে। আপনি যাকে দিয়ে মনে করছেন যে আমি উনাকে মানলে, উনার পথে চললে, উনার কথা শুনলে আল্লাহকে পাবো, আপনি যাচাই করে দেখেন আগে উনি নিজে আল্লাহকে পেয়েছেন কি না। সোজা কথা। আপনি আপনার ছেলেকে A+ পাওয়াবেন, আর যে ম্যাট্রিক ফেল করছে এর কাছে পড়াবেন, হবে? তাহলে এমন শিক্ষকের কাছে পড়াতে হবে যে শিক্ষক নিজে A+ পেয়েছে।
তার কাছে পড়ান, আপনার ছাত্র, আপনার সন্তানও A+ পাবে। অতএব যার কথা মনে করছেন যে উনার কথা শুনলে, উনার পথে চললে আমি আল্লাহকে পাবো, যাচাই করে দেখেন উনি যে আল্লাহকে পেয়েছেন কিনা। অতএব যিনি নিজে আল্লাহকে পান নাই, আপনাকে কোশ্চিন কালেও আল্লাহ পাওয়ায় দিতে পারে না। আল্লাহ কি বলছেন দেখেন এবার, আমার আল্লাহ পাক কি বলছেন, সূরা লোকমান আয়াত নাম্বার 15, واتبع سبيل من أناب إليّ। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ কার পথে চলবা শুনে নাও, কার তরিকায় চলবা শুনে নাও, কার পথ অনুসরণ করবা তোমরা শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা তাদের পথে চলো, তাদের মতে চলো যারা আমি আল্লাহর হুমকি হয়ে আমি আল্লাহকে পেয়েছে, আর তোমাদেরকেও আল্লাহর পথে ডাকে, তোমরা ওই সমস্ত আমার খাঁটি বান্দাদের পথে চলো। এই জায়গায় বলতে পারেন আমার আবার আল্লাহর ওলি লাগবে কেন, আমার পীর লাগবে কেন? আমি তো কামিল পাস করে ফেলেছি, আমি তো দাওরা পাস করে ফেলেছি, আমি তো মাস্টার্স পাস করে ফেলেছি, আমি মদিনা ভার্সিটিতে পড়ে ফেলেছি, আমি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেলেছি, আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেলেছি, আমি দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছি। আমার আবার ওলি লাগবে কেন? আমার আবার পীর লাগবে কেন? আমার আবার একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে কেন? ও আমার ভাইয়েরা, আপনি মনোযোগ দিয়ে আমার দুইটা কথা শুনে রাখেন। আমার পুরো ওয়াজ বুঝি যদি নাও বুঝেন, দুইটা কথা শুনেন। আপনি যেই মাদ্রাসায় পড়ে বলছেন আমি দাওরা পাস করে ফেলেছি, আমি কওমি মাদ্রাসায় পড়ে দাওরা পাস করে ফেলেছি, আমার পীর লাগবে না, আমার ওলি লাগবে না, আমার মুরিদ হতে হবে না। আপনি শুনে রাখেন, আপনি যেই মাদ্রাসায় পড়ে পড়ে দাওরা পাস করেছেন, ওই মাদ্রাসার প্রতিষ্ঠা হলো ইন্ডিয়ার জমিনে দারুল উলুম দেওবন্দে। এই দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসা বানিয়েছেন, হযরত কাসেম নানুতুবি সাহেব, উনি নিজেই তো পীরের কাছে যায়া মুরিদ হয়েছেন। উনার পীরের নাম হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সুবহানাল্লাহ। আর আপনি উনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় বলছেন যে আমার পীর লাগে না। আপনি জুমার দিন মসজিদে জুমার নামাজে খুতবা দিতে গিয়েছেন, জুমার দিন, আজকে মঙ্গলবার চলে গেল, আগামীকাল বুধবার, তারপর দিন বৃহস্পতিবার, তারপর দিন শুক্রবার। হয়তো আমার এই ওয়াজ নিয়ে অনেক ট্রল অনেকে করতে পারে, যারা শুনে নাই বুঝে নাই বলতে পারে ওখানে বেদাতি প্রোগ্রাম হয়েছে, এই বেদাতিরা কথা কইছে দিন, আর তসিদ মাহফিল হইছে, আর তসিদ যায়েন না। আপনি যারা আগামী পরশু দিনের পরে বলবেন, আপনি আমাকে আইসে এখনই বলেন, আপনি আমাকে আইসে বলেন, আমি আরো 1 ঘন্টা আছি, আমার আগে এখনই বলেন এখানে কোনটা বেদাত হইছে, কোনটা নাজায়েজ হইছে, কোনটা কোরআন হাদিসে নাই। আপনি আমাকে বলেন। Have you any question? Please ask me. I will try to answer all questions. If I won't able to answer your question, I won't go to Bisho Zakir Manzil tomorrow or never. ভালো করে বুঝেন, আপনি শুক্রবার জুমার দিন বলবেন এই পীরের মাহফিল হইছে, পীরের দরবারে যাওয়া যাবে না, পীর নাই, মুরিদ হওয়া যাবে না। আপনার হাতের মধ্যে কোনটা বই জানেন? বইটা খুতবাতুল হাকাম। এই বইটা নিয়ে হাতে বলছেন পীরের দরবারে যাওয়া যাবে না। আপনি শুনেন, এই খুতবাতুল হাকামের লেখক হলো আশরাফ আলী থানভী সাহেব। উনি পীরের কাছে মুরিদ হয়েছেন, উনার পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আর আপনি ওই বই হাতে নিয়ে বলবেন পীরের কাছে যাওয়া যাবে না, ওইটা নিয়ে বলবেন তাবলিগ জামাত অনেকদিন ধরে করেন কি করেন সেটা আপনার ব্যাপার। আপনি বলবেন পীর ধরা যাবে না, আমি তাবলিগ করি, পীরের কাছে যাওয়া যাবে না, বেদাত নাজায়েজ। আপনি আমাকে শোনা, আমার কাছে শোনার কারণে স্পষ্ট কথা, তাবলিগ জামাত যিনি প্রতিষ্ঠা করেছেন উনি বেশি বুঝেন না, এখন যারা তাবলিগ করে ওরা বেশি বুঝে। যিনি প্রতিষ্ঠা করছেন উনি তো বুঝেন বেশি। আপনি তাবলিগ করেন, সমস্যা না আমার। আপনি যদি বলেন আমি তাবলিগ করি, পীর মুরিদি করা যাবে না, বায়াত হওয়া যাবে না, তাহলে আমি বলি আপনার চেয়ে প্রতিষ্ঠাতা বেশি বুঝেছেন। তার নাম হচ্ছে ইলিয়াস মেওয়াতি সাহেব। আপনি আমার কাছে শুনে রাখেন, ইলিয়াস মেওয়াতি সাহেব নিজে 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছে। কয়জন? 2.5 জন। কিভাবে 2.5 জন? একজন হলো রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, আরেকজন হলো খলিল আহমেদ আম্বেটবি সাহেব। আর কেউ বলতেছেন যে উনি আশরাফ আলী থানভী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, কেউ বলতেছেন উনার কাছে মুরিদ হন নাই। যেহেতু কেউ বলছেন মুরিদ হয়েছেন, কেউ বলছেন মুরিদ হন নাই, এজন্য আমি ওদের রাখছি অর্ধেক। এই মিলে হলো 2.5। আপনি বলছেন পীরের কাছে যাওয়া যাবে না, আপনি বলছেন মুরিদ হওয়া যাবে না, বেদাত। আপনার প্রতিষ্ঠাতা তো 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছে। বলছেন আমি অনেক বড় আলেম, অনেক বড় আলেম। কত বড় আলেম? মাওলানা রুমির চেয়ে বেশি বড় আলেম। মাওলানা রুমিকে জানেন?